আজ সেদ্ধ ডিম দিয়ে এমন মজার একটি রেসিপি বানাতে যাচ্ছি যা আপনারা খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপি বানাতে তেমন বেশি সময় লাগবে না। প্রথমে প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারবেন। পেঁয়াজ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। চুলার জাল মিডিয়ামে রেখে হালকা একটু নেড়ে রান্না করব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম। আপনাদের কাছে হলুদ লাল ক্যাপসিকাম থাকলে সব দিয়ে নেবেন। হালকা একটু নেড়ে রান্না করতে হবে। খেয়াল রাখবেন চুলার জাল যাতে মিডিয়ামে থাকে। এবার দিব 2টা কাঁচামরিচ কুচি। হালকা করে নেড়ে কিছুক্ষণ রান্না করব। সকালের নাস্তায় এই খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প সময়ে বানানো যায় আর ঝামেলা খুব কম। এবার দিচ্ছি স্লাইস করে কাটা টমেটো। লাল রঙের ফ্রেশ টমেটো দিয়ে বানালে এটা বেশি মজার হয়। ঠিক এভাবে একটা একটা বসিয়ে দিতে হবে আর চুলার জাল রাখবেন একদম কমিয়ে। উপরে দিচ্ছি কুচি করে কাটা ধনিয়া পাতা 1 টেবিল চামচ। আমি ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি। এবার এই ডিম এভাবে বসিয়ে দিব টমেটোর উপরের দিকে। উপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার গোলমরিচ গুঁড়া দিচ্ছি। অল্প একটু লাল মরিচ গুঁড়াও দিচ্ছি। এবার দিব মজারেলা চিজ। অনেকে কমেন্ট করেন কোন চিজটা আমি ব্যবহার করলাম, সেজন্য প্যাকেটটা এবার দেখিয়ে দিচ্ছি। এই 1 প্যাকেট চিজ দিয়ে বেশ অনেক কিছুই কিন্তু বানানো যায়। এখন চিজটা গ্রেট করে ডিমের উপরে দিয়ে দিব। আমি আপনাদের সুবিধার জন্য রান্নার মাঝেই চিজটা গ্রেট করে দেখালাম। আপনারা রান্না চুলায় রেখে এটা করতে যাবেন না। চিজ আগে থেকে গ্রেট করে নেবেন, এরপর রান্না শুরু করবেন। এখন খুব সুন্দরভাবে চিজ দিয়ে ডিমগুলো ঢেকে দিচ্ছি। উপরে আবার একটু গোলমরিচ গুঁড়া দিলাম। আবার একটু লাল মরিচ গুঁড়া দিব। এখন চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের মতো। ঢাকনাটা তুলে নিলাম। চিজ কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। সেদ্ধ ডিম দিয়ে এইরকম মজার একটা খাবার কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।